রসের মিষ্টি তোমরা চাইলেও এভাবে করে বানিয়ে নিতে পারো খুবই সহজে এবং খুবই লোভনীয়ভাবে। আমি কিন্তু খুব সহজে রসের মিষ্টিটা বানিয়ে নিয়েছি এবং খুব কম সময়ের মধ্যে ঝটপট করে খেতে ইচ্ছে করলে কিন্তু এভাবে খেতে পারো। দোকানেরটা অত একটা স্বাস্থ্যসম্মত না, বাসায় নিজে হাতে বানিয়ে খেলে তো খুবই ভালো লাগে। এখানে নিয়েছি 2 চামচ, টেবিল চামচের 2 চামচ গুঁড়ো দুধ, আর দিয়েছি 1 চামচ পরিমাণ আটা। আটা ময়দা দুইটাই দিতে পারবে, চামচের পরিমাণটা এটা। এখন দিয়ে দিব কিন্তু খাবার ছড়াটা একটু দিব, কোয়ার্টার চামচের হাফ চামচ। অবশ্যই ছড়াটা দিয়ে দিবে, তাহলে কিন্তু মিষ্টিগুলি ফুলকো ফুলকো হবে, খেতে খুবই ভালো লাগবে, রসটা একদম চুষে নেবে। সম্পূর্ণ উপকরণগুলি এখন হাতে মাখিয়ে নিব। প্রথমে কিন্তু হাতের সাহায্যে এভাবে করে ঝরঝরে করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু লাগবে লিকুইড দুধ। লিকুইড দুধটা তুমি কিন্তু একবারে দিতে যাবে না তোমরা, আমি অল্প অল্প করে দিব। দেখো, লিকুইড দুধ দিয়ে কিন্তু এটা একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প করে দিয়ে দিব এইভাবে করে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দেখো, এখন কিন্তু হাতে লেগে আসছে, এতে ভয়ের কিছু নাই। তোমরা চাইলে একটু সামান্য 1 চামচ পরিমাণ ঘি মাখিয়ে তারপরে কিন্তু আবারও ডোটা করে নিতে পারো খুব সুন্দর করে, তাহলে কিন্তু আর হাতে লাগবে না, আর খুব সুন্দর ডোটা তৈরি হয়ে যাবে। দেখো, আমি কিন্তু ঘি মাখিয়ে হাতে ভালো করে মাখিয়ে তারপরে নিচ্ছি। এখন হাতের থেকে দেখো প্লেটটাও পরিষ্কার হয়ে গেল, একদম হাতটাও পরিষ্কার হয়ে গেল। এটা রেস্টে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু খামিরটা আরও সুন্দর হবে। 10 মিনিটটার জন্য ঢেকে আমি রেখে দিলাম। 10 মিনিট পরে কিন্তু এসে দেখো ছোট ছোট আকারের লেচি কেটে নেব মিষ্টির জন্য, ঠিক এইভাবে করে একই মাপে। তারপরে 2 হাতের তালুতে একটু ঘুরিয়ে লম্বা আকার শেপ দিয়ে নেব মিষ্টি, ঠিক এরকম। তো আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। ঠিক এভাবে করে প্রথমে কিন্তু গোল শেপটা দিয়ে তারপরে হাতের তালুতে ঘুরিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিতে পারো। তোমরা চাইলে গোলও বানাতে পারো, আমি কিন্তু লম্বা করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি রসের গোলাগুলি। আর কিন্তু তেলটা দিয়ে দিয়েছি, তোমরা দেখাইতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে বন্ধুরা। তেলটা কিন্তু হালকা দিয়ে একদম আঙ্গুল চুয়ানো যায় ওই পরিমাণে দিয়ে কিন্তু মিষ্টিগুলি ভেজে নেবে। আর এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ পানি। বলক আসার পরেই কিন্তু 2-3টা বলক আসার পরে রসগোল্লাগুলি দিয়ে দিয়েছি। দেখো, এভাবে 10 মিনিট কিন্তু বলককে ফুটিয়ে নেব। 10 মিনিট পরে নামিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আরও 10 মিনিট। এই 10 মিনিটে দেখবা সম্পূর্ণ রসগুলি কিন্তু মিষ্টি চুষে নেবে, এক ফুটাও কিন্তু রস থাকবে না, সম্পূর্ণ রসগুলি চুষে নেবে। আমি রেস্টে রেখে দিলাম ঢাকনা দিয়ে 10 মিনিট। 10 মিনিট পরে দেখো বন্ধুরা, একটুকু রস নেই, সম্পূর্ণ রসগুলি মিষ্টি চুষে নিয়েছে। আমি কিন্তু এগুলি এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে আবারও কিন্তু আমি রসটা জাল করে নিব, কারণ এটা রসের গোল্লা বলে কথা, রসে ভিজানো টইটুম্বুর খেতে খুবই ভালো লাগবে। দেখো, আমি প্লেটে এক সাইডে রেখে দিয়েছি, কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। এর ফাঁকে আমি একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা মজা এবং লোভনীয়, সত্যি অনেক সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু এভাবে খুব সহজে কিন্তু মিষ্টিগুলি বানিয়ে খেতে পারো। বাইরের মিষ্টিগুলি কিন্তু ভেজাল, আবার রসের মধ্যে মাছি মশা পড়ে থাকে, তাও কিন্তু স্বাস্থ্যসম্মত না। সেই জন্য চাইলে তোমরা খুব সহজে এভাবে করে ইচ্ছে করলেই কিন্তু মিষ্টিটা বানিয়ে খেতে পারো। দেখো, আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে। আমার কাছে কিন্তু খুবই মজা লেগেছে, আর কম সময়ে কিন্তু ঝটপটভাবে কিন্তু খেতে পারো। মেহমান আসলে মেহমান আপ্যায়নও করতে পারো। একদম মেহমান বসিয়ে রেখে 10-20 মিনিটের মধ্যে তুমি মিষ্টিটা বানিয়ে নিতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে, একদম সফট হয়ে গেছে, খেতে অনেকটাই মজা।
এখন কিন্তু আমি রসগুলি আবারও জাল করে নিব, জাল করে তারপরে গরম গরম রসগুলি কিন্তু এই রসগোল্লার মধ্যে ছেড়ে দিব। মিষ্টির রসের না হলে কিন্তু মিষ্টিটা খেতে অত ভালো লাগে না, একটু রসও হলে কিন্তু রসটা খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।